মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এটা আপনি আমাকে কেন দিচ্ছেন? আমি তোমাকে বলছিলাম না যে আমার একটা মেয়েকে খুব পছন্দ, আমি তাকে প্রপোজ করতে চাই। সেই মেয়েটা তুমি কোয়েল। I just wanted to say you that I love you. আপনি কি কিছু বলবেন? মানে হ্যাঁ না, আমার হাঁটুতে ব্যথা করছে। আপনি আপনি উঠুন অভিরাজ। আপনি এইভাবে আমার থেকে সব জেনে নিলেন আর আমি আপনাকে সবকিছু বলে দিলাম। আচ্ছা আচ্ছা, তার মানে কি আমি এটা ভাবতে পারি যে আপনি, মানে তুমি, যাই হোক, this is for you. কোয়েল, মা এত পয়সা খরচা করলাম, সব চলে গেল, ভালো লাগে। এটা আর কি? এটা ম্যাডাম অর্ডার করেছিলেন। পয়সা না দিয়ে দেবো। আবার খরচা। তিতিরের বোন কোয়েল, এবার তুমি ঘায়েল। থ্যাংক ইউ নার্স, থ্যাংক ইউ সো মাচ। আপনি আসতে পারেন, আমার ওষুধটা খাওয়ানো হয়ে গেছে। থ্যাংক ইউ। ও তিতির, ও ডাক্তার না। জোড়াপের মতো ওষুধ খেলে কি হয় জানেন তো? আপনি তো সবই জানেন, আপনার তো কিছুই জানার বাকি নেই। যান আপনি ঘরে যান। অবশ্য ঘরে তো আপনি যেতে পারবেন না, বারবার ঘরে আর বাইরে, ঘরে আর বাইরে। দেখবেন হাতের জলও শুকোচ্ছে না। না, কাউকে একটা হেল্প করার জন্য আমি ডেকে দিচ্ছি। নার্স, আমি বলছিলাম আমার চেকআপ মোটামুটি হয়েই গেছে, আপনি ওনাকে নিয়ে যেতে পারেন। আমি আসছি। আর আপনি একদম চিন্তা করবেন না, আমি আপনাকে খুব শিগগিরই সুস্থ করে দেবো, একদম সুস্থ। সাবধানে থাকবেন। থ্যাংক ইউ। ও ডাক্তার না, ও তিতির না, উনি ডাক্তার না। কে আপনি? ডাক্তার। পেট কামড়াচ্ছে, পেট কামড়াচ্ছে, আমার পেট কামড়াচ্ছে, পেট কামড়াচ্ছে। কি দরকার ছিল তিতির এই শরীরে তোমার আবার এখানে আসার? ছাই ছাই হয়ে গেছে, ছাই, কিছু নেই আর, সব ছাই ছাই হয়ে গেছে, ছাই ছাই। এগুলোর ক্ষতিপূরণ কে দেবে তোমার? জানি, বুঝতে পারছি, স্বপ্নগুলো সব ভেঙে চুরমার হয়ে গেল, পারছো না তুমি সহ্য করতে। আমিও কি পারছি তিতির? পারছি না তো। তিতির, তিতির কোথায় গেলে? তিতির। দাদা বাবু, বলছি তিতির, টাকাগুলো ফেরত পাবো তো? আসলে অনেক দিনের সঞ্চয় কিনা। এই সময় আবার ইনভেস্টররা এসে হাজির হলো কেন? দাদা বাবু, তুমি হয়তো বুঝতে পারছো না না আমরা সকলে কেন এসেছি। সোমরাজ বলছি কি, আমরা সবাই মিলেই তো লগ্নি করেছিলাম, তা কম বেশি যাই হোক না কেন
না না ঠিকই ঠিকই আমি না বিশ্বাস করুন আমি বুঝতে পারছি আপনারা অনেকটা টাকা দিয়ে সাহায্য করেছিলেন আমাদের মানে শেয়ার করেছিলেন আর কি। তো মানে আপনাদের জমানো পুঁজি থেকেই আপনারা সাহায্যটা করেছিলেন, কিন্তু দেখুন এই আমাদের ফ্যাক্টরিটা হঠাৎ করেই এরকম আগুন লেগে সবটা শেষ হয়ে যায় আর কি। আমাদের আসলে তবে চিন্তা নেই আপনাদের, আপনাদের টাকা আমরা মারবো না, সব টাকা ফেরত দিয়ে দেবো। একটু সময় দিন আমাদের, একটা তো কিস্তি দিয়েইছি আপনাদের, আর বাকি টাকাটাও ফেরত দিয়ে দেবো। শুধু একটু সময় দিন আমাদের। ঠকাবো না, বিশ্বাস করুন, সত্যি ঠকাবো না। আমাদের এরকম ভুল বুঝলে ভাই। দাদাবাবু, এই অবস্থায় আমরা টাকা চাইতে আসবো তোমার কাছে, ভাবলে কি করে? হ্যাঁ তাই তো। দেখো, এটা কি শুধু তোমার আর তিতিরের ফ্যাক্টরি? তোমরাই তো বলেছিলে আমাদেরকে যে এই ফ্যাক্টরি আমাদেরও, আমাদের সবার স্বপ্ন। সেই স্বপ্ন পুড়ে ছারখার হয়ে গেছে। এখন আমাদের সবাইকে হাতে হাত লাগিয়ে সব নতুন করে গড়ে তুলতে হবে, তাই না? দাদাবাবু, তুমি একা নও দাদাবাবু, আমরা সবাই তোমার পাশে আছি। আমরা টাকা চাইতে নয়, আমরা তোমাদের পাশে দাঁড়াতে এসেছি। মানুষ চিনতে পারলাম না, আমি আজও এদের ভুল বুঝলাম। আমি ভাবলাম এরা এদের প্রাপ্য টাকা নিতে এসেছে, জানো, ভুল বুঝলাম। কি করব? চিরকাল তো কর্পোরেটে দেখে এসেছি কম্পিটিশন, ব্যাকস্টাবিং, মানুষ বিপদে পড়লে আরো বেশি বিপদে ঠেলে দেওয়া হয়। বিপদের সময় মানুষ যে এভাবে পাশে দাঁড়াতে পারে আমি তো এদের না দেখলে বুঝতামই না। এদের সঙ্গে আমার আগে কেন দেখা হয়নি বলো তো? চারপাশের দেওয়ালটা না ভেঙে মানুষের সঙ্গে না মিশলেই আত্মীয়তার স্বাদটা পাওয়া যায় না। আর কি, সবাই আমাদের পাশে দাঁড়িয়েছে, সবাই চলে এসছে, যখন আমরা আবার নতুন করে শুরু করবো। হ্যাঁ, শুরু করবো আমরা। এবার আমাদের আর কেউ আটকাতে পারবে না, কেউ না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।